ঈদ মোবারক। সবাইকে আনন্দ দিতে চ্যানেল এসের রান্নাঘরে আমি হাজির হয়েছি। আজকে আমাদের সাথে আছেন রুমানা কিরণ। কেমন আছো রুমানা? ভালো আছি দিদি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো, তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদি, আপনাকে অনেক সুন্দর লাগছে। নীল পাখি লাগছে তোমাকে। আচ্ছা, আজকে আমার দর্শকদের জন্য কি নিয়ে এসছো তুমি? আমি আজকে তৈরি করব হচ্ছে ব্রেড মালাই রোল। ব্রেড মালাই রোল, বাহ! তাহলে তুমি প্রস্তুত হয়ে যাও তৈরির জন্য। অবশ্যই দিদি। হ্যাঁ, কি কি লাগছে আগে বলো। আমি এখানে নিয়েছি হচ্ছে 4 পিস ব্রেড, ব্রেড, তারপর হচ্ছে 1 কাপ চিনি, 1 কাপ চিনি, 1 কাপ দুধ, 1 কাপ দুধ, এখানে গুঁড়ো দুধ নিয়েছি, এখানে আমার 1 টেবিল চামচ লাগবে। আর স্বাদের জন্য নিয়েছি হচ্ছে এলাচ গুঁড়ো, আর পুরের জন্য মাওয়া আছে, গার্নিশিং এর জন্য আছে এখানে পেস্তা কুচি এবং চেরি। হ্যাঁ, চেরিটাকে হাফ করে কেটে নিয়েছি। আচ্ছা আচ্ছা, আমি ব্রেডটাকে যেমন কিরকম লাগছে একটু তার কিনারাটা কেটে ফেলেছি। হ্যাঁ দিদি, যেহেতু সময় কম সেই জন্য আমি কিনারাটা তৈরি করে রেখেছি, একটু মানে সাইডটা কেটে রেখেছি। ধন্যবাদ দিদি, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ শুরু করো। আমার প্রথমে একটু চুলাটা লাগবে। চুলাটা এখানে আমি 1 কাপ দুধ, একটু দিদি এখানে নামিয়েই দেই। হ্যাঁ নামাও। দুধটা দিয়ে দিচ্ছি, 1 কাপ দুধ। 1 কাপ দুধ দিচ্ছ না? 1 কাপ দুধের সাথে আমি দিব হচ্ছে 1 কাপ চিনি। 1 কাপ চিনি, হ্যাঁ এটা চিনি অবশ্য স্বাদ মতো, মানে যে যেরকম মিষ্টি খায়। এখানে আমি 1 কাপ পরিমাণে চিনি রেখেছি, চাইলে আমরা কমও দিতে পারি। হ্যাঁ তাহলে একটু কমই দাও। একটু কমই দিই। হ্যাঁ একটু কমই দাও। বাহ, তুমি এখানে দুধ দিয়েছো আর চিনি দিয়েছো না? হ্যাঁ দিদি। দুধটাকে একটু ঘন করে ফেলবে না? একটু ঘন করব, হ্যাঁ। আর নামানোর আগে একটুখানি আমি এলাচ গুঁড়া দিব। এলাচ গুঁড়া স্বাদের জন্য। দুধটা আসলে মানে অনবরত নাড়তে হয়। হ্যাঁ অনবরত নাড়তে হয়, না হলে নিচে লেগে যায়। তো কিরণ, তুমি কিছু করো? আমি দিদি এমনি তো জানেন যে আমি সংস্কৃতি অঙ্গনের সাথে জড়িত আছি, একজন থিয়েটার কর্মী, শিল্পী। হ্যাঁ, আর হচ্ছে আমার নিজস্ব একটা বিজনেস আছে। বাহ, খুব ভালো, খুব ভালো। এখন এলাচ গুঁড়ো দিয়ে দিবে না? একটুখানি হবে, আর একটুখানি হবে। তো আজকে ঈদের দিনে তুমি বাসায় কি রান্না করে আসছো? ঈদের দিনে আসলে আমি ওই মেইন আইটেমগুলো আসলে অতটা অভ্যস্ত না, আমি নাস্তা টাইপের জিনিসগুলোই বানাই বেশি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আসলে ঈদের 15 দিন আগে থেকে 10 দিন আগে থেকে আস্তে আস্তে করে বানিয়ে ফ্রিজে রাখা হয়। তো ঈদের দিনের জন্য আসলে অতটা চাপ থাকে না বা রাখি না। সেদিন তো মেহমানরা আসে, স্বাভাবিক। হ্যাঁ, তখন রান্না করে থাকলে তো আর সবসময় হয় না, সেটাই। ওইটা একটা বিষয়। আর মিষ্টান্ন জাতীয় জিনিস বা এই ধরনের ডেজার্টগুলো আসলে ঈদের দিনে বানানো হয়। মিষ্টিটা বেশি পছন্দ করো? মিষ্টিটা মোটামুটি। তবে ঈদের দিনে মিষ্টি বেশি হয়। হ্যাঁ, প্রায় সবার ঘরেই মিষ্টিটা থাকে। কেউ সেমাই বানান, কেউ পায়েস বানান, কেউ পিঠে পুলি, এগুলো। দুধটা বেশ ঘন হয়ে আসছে। তুমি এখন কি দিবে? চালটা একটু বাড়িয়ে দিলে একটু বাড়িয়ে দিবে? আচ্ছা, আমি একটু বাড়িয়ে দিই। এই তো, তুমি এখন আমার মনে হচ্ছে এলাচ গুঁড়োটা দিয়ে দিতে পারো। দিয়ে দেব না? মনে হচ্ছে ঘন হয়ে গেছে। হ্যাঁ, এলাচ গুঁড়ো এখানে আমি 1 চিমটি রেখেছি, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। ওই 5-6টা এলাচ। হ্যাঁ, এরকম। আমি কি আগুনটা কমিয়ে দিব? একটু কমিয়ে দেন। কমিয়ে দিই। দুধ তো আবার অনেক সময় বেশি আগুন দিলে। বাহ, এলাচের একটা গন্ধ বের হচ্ছে। আমার খুব পছন্দ দিদি এলাচটা। হ্যাঁ, মানে মিষ্টি জাতীয় জিনিসে আমার এলাচ গুঁড়োটা খুবই পছন্দ। এটা আসলে মিষ্টি জাতীয় জিনিসে এলাচটা খুব কিন্তু যায়। হ্যাঁ, এলাচটা যায়। অনেকে আবার পছন্দ করে না, কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে। এখন তুমি এটাতে কি করবে? এটাতে এখন দিদি এটাতে আর কিছু করার নাই। আমি এখন ব্রেডটাকে একটু দুধে ভিজিয়ে নিব। প্রথমে একটু বেলে নিব হালকা, তারপরে দুধে ভিজিয়ে আমি ওটা দিয়ে রোল বানাবো। ভিতরে হচ্ছে পুর দিব, মাওয়া দিয়ে পুর দিব। আচ্ছা, আমার মনে হয় আগুনটা একটু কমিয়ে আমরা বরং এই কাজটা করতে পারি। বন্ধ করে দিব?
না, থাক। একটু থাক। হ্যাঁ, আচ্ছা, থাক। আমি এখানে একটু দুধ ঢেলে নিচ্ছি পরিমাণ মতো। এখানে আসলে নির্ভর করে কতগুলো তুমি পিস নিয়েছো, পিস ব্রেডের নিয়েছি, পিস হ্যাঁ, নিয়েছো। সেটার উপরে দুধ ঢেলে নিলাম। এখন আমি এটাকে একটা একটা করে, আগে থেকে তুমি একটু ঘন করে রেখেছো? না, এই দুধটা নরমাল, একদম রুম টেম্পারেচারে রাখা নরমাল দুধ। নরমাল দুধ। কিন্তু আমি যেটা হচ্ছে কি উপরে যেটা দিব, রাবড়ি যেটা বলে, সেটা হচ্ছে একটু ঘন থাকবে আর কি। তো আমি এটা একটু বেলে একটু পাতলা করে নিব, যাতে রোলটা সুন্দর হয়। রোলটা সুন্দর হয়। বাহ, রুটির মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, রুটির মতো হয়ে যাচ্ছে। আমরা হ্যাঁ, এখানে চারকোনা রুটি। এখানেই রাখি। হ্যাঁ, রাখো এখানে। চারকোনায় রুটি। হুম। ব্রেডটা আসলে আমরা তো প্রায় দিনই আমরা সকালের নাস্তায় খেয়ে থাকি। ব্রেডটা প্রায় পরিবারই এটা হয়। কিন্তু দিদি, একই জিনিস আমরা পরিচিত জিনিস দিয়ে অনেক কিছু বানাতে পারি, আসলে অনেক মজাদার খাবার বানানো যায়, যেটা হচ্ছে ফ্যামিলির আসলে অনেকেই খুশি হয় এই ধরনের খাবার একটা বানালে। বৈচিত্র্য আসে, একটা বৈচিত্র্য আসে। আর একঘেয়ে খাবার দেখো কিন্তু বিরক্ত লেগে যায়। হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগছে তোমার এটা দেখে, ভীষণ ভালো লাগছে ব্রেডটা। থ্যাংক ইউ দিদি। আমাকে দেখে দাও, আমি করি ওই একটা ব্রেড। না, ঠিক আছে, আমার শেষ প্রায়। এটা কি আরো ঘন হবে? দুধটা কি আরো ঘন হবে? দুধটা আমার মনে হয় হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, আর একটু হোক দিদি। একটু হোক, অসুবিধা নেই। কারণ দুধ তো অনেক সময় দুধ আবার উতলে পড়েও যায়, খুব কেয়ারফুল থাকতে হয়। এজন্য আসলে কম আছে দিয়েছি, যাতে দুধটা উতলে পড়ে না। তো এটা কার কাছে শিখেছো তুমি এই রান্নাটা? আসলে এখন তো আসলে শেখার কোনো শেষ নেই বা অভাবও নাই, যে কোথা থেকে শিখেছেন, কোথায়, মানে সোর্সের অভাব নাই। তো দেখা যায় যে এখন আমরা যে খাবারগুলো তৈরি করি, অনেক সময় বন্ধু বান্ধবের কাছ থেকে শিখি, অনেক সময় ইউটিউব দেখে শিখি, অনেক সময় আবার একটা দিয়ে আরেকটা হাতের মুঠোয়। হ্যাঁ, আমার শেষ দিদি, ব্রেডগুলো আমি বেলে ফেলেছি। এখন আমি আস্তে আস্তে রোল তৈরি করব। হ্যাঁ, রোলগুলো করো। আমি সাজানোর জন্য এই ট্রেটা ইউজ করব, এজন্য আমি এটাতেই আমি রাখছি রোলগুলো বানিয়ে। একটু ভিজাতে হবে, একটু রুম টেম্পারেচারে রাখা দুধে একটু ভিজাতে হবে, যাতে রোলটা সুন্দর হয়। মাওয়াটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি। এখানে আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচ বাটার, আচ্ছা, গুঁড়ো দুধ, আর পরিমাণ মতো লিকুইড দুধ, আর একটু চিনি ব্যবহার করেছি। এগুলা পেস্ট করে, এগুলা না, চুলায় দিয়ে তারপরে এগুলা ঘন করেছি। আসলে এই জিনিসটা মিষ্টি জাতীয় জিনিস, পুরোপুরি মিষ্টি। হ্যাঁ, ঈদে তো আসলে মিষ্টি ছাড়া আসলে চলে না। না, ঠিকই আছে। প্রত্যেকের ঘরেই মিষ্টি থাকে, তবে ভিন্নতা থাকে আর কি। হ্যাঁ, খাবারের মধ্যে একটা ভিন্নতা। আমার একটা রোল তৈরি করা শেষ হয়ে গেল। আসলে কিছু জিনিস আছে 2 হাত ছাড়া হয় না। না, ঠিকই আছে, রান্না তো তোমার ব্যবহার করতেই হবে। বাম হাত, হ্যাঁ, সেজন্য আমরা হাত ধুয়ে নিলেই সেরকম, হলো। হ্যাঁ, হাতটা ধুয়ে নিলেই হলো। আমরা তো রুটি বেলতে, লুচি বেলতে, পরোটা আমরা দুই হাতই লাগাতে হয়। এটাতে আমার মনে হচ্ছে যে এটা যদি কেউ ঝাল পছন্দ করে, তাহলে ভিতরে ঝালও দেয়া যেতে পারে। আপনি কিমা দিতে পারেন। হ্যাঁ, অনেক কিছু ব্যবহার করতে পারেন, ব্যবহার করা যায়। আসলে রান্নাটা একটা আইডিয়ার উপর আর প্র্যাকটিসের উপর আসলে দিদি। মানে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত বেশি আপনি একটা থেকে আর অন্যটা তৈরি করতে পারবেন। এক্সপেরিমেন্টের বিষয়। দুধ দিয়ে বা পানি দিয়ে না ভেজালে কিন্তু এটা ফেটে যাবে। হ্যাঁ, যেহেতু ড্রাই জিনিসটা, একটু ড্রাই, সেজন্য একটু ভিজাতে হয়। বাহ, খুব সুন্দর হচ্ছে। আমার আরেকটু দুধ লাগবে। আরেকটু দুধ লাগবে। তুমি ওইটা থেকে নিয়ে নাও, জগ থেকে। হ্যাঁ, জগ থেকে আরেকটু দুধ নিয়ে নেব। ভালো, ড্রাই গুলো তো ভালো। হ্যাঁ, আরেকটু নরম থাকে, ইনস্ট্যান্ট করলে একটু নরম থাকে, তখন আসলে পুরটা দিতে সুবিধা হয়।
ভালোই ভালোই হচ্ছে তোমার। এটা একটা আমার মনে হচ্ছে একটা নতুন রেসিপি, ঠিক না? অনেকেই করে দিদি, যেটা হয় যে আমরা আসলে সবাই সবকিছু করি, হ্যাঁ, হ্যাঁ, তারপরেও যখন নিজেরা ট্রাই করি যখন বাসায়, তখন চেষ্টা করি যে অন্য কিছু অ্যাড করে বা একটা কিছু মাইনাস করে যেটা আমার পছন্দ না। হ্যাঁ হ্যাঁ, সেটা হয়। অনেকে অন্য হয়তো এটার ভিতরে তোমার ঝাল দিবে, হ্যাঁ অনেকে হয়তো দুধ দিবে না, হয়তো ভিতরে ক্ষীর দিতে পারে, হ্যাঁ হ্যাঁ, মাওয়াটা অন্যরকম ভাবে তৈরি করতে পারে। তৈরি করতে পারে। এটা যার 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 আইডিয়া যার হ্যাঁ, যার যার রুচির উপর। রুচি। তবে দেখতে ভীষণ ভালো লাগছে। এটা সাজালে আরো সুন্দর লাগে। আজকে অবশ্য আমি সামান্য জিনিসই এনেছি, অনেকে অনেক রকম ভাবেই সাজায়, বা হ্যাঁ, আপনি decoration চাইলে টা, হ্যাঁ, অনেক অনেক সুন্দর কিছু করে করা সাজাতে পারেন। তবে যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য একটু তারা সমস্যা এটা হয়ে থেকে যায়। 100 হাত দূরে থাকতে হবে। তখন যেটা বললেন যে ঝালের ইয়ে হ্যাঁ, করতে পারে, ঝালের ঝাল ইয়েটা আইটেম করতে করতে হবে, পারে। ঝাল item। আমার রোলগুলো বানানো শেষ, আমি এখন রাবড়িটা ঢেলে দিব। হ্যাঁ, তার আগে একটু কিরণ, তোমার এত সুন্দর একটা রেসিপির জন্য ধন্যবাদ দিদি, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ চ্যানেল এসকে। শুধু দর্শক, আমরা সুন্দর একটা রেসিপি দেখলাম কিরণের কাছ থেকে। এবার আরেকটা রেসিপি দেখব। চ্যানেল এসের রান্নাঘরে আবারও আমন্ত্রণ। কিরণ, তোমার এবারের রেসিপি কি? দিদি, আমি এখন তৈরি করব হচ্ছে এগ পটেটো সালাদ। এগ পটেটো সালাদ। আচ্ছা, এটাতে কি কি লাগবে? এখানে আমি দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে কিউব করে কেটে রেখেছি। এখানে আছে দুইটা ডিম সিদ্ধ, এবং ডিমের কুসুমটা আলাদা করে আমি মাস্টার্ড সস দিয়ে আলাদা করে এখানে ফেটে রেখেছি। হ্যাঁ, আর এখানে হচ্ছে গিয়ে ডিমের সাদা অংশটাকে কিউব করে কেটে রেখেছি। এখানে আছে পেঁয়াজ কুচি,
সামান্য লবণ লাগবে, লবণ লাগবে, গোলমরিচ লাগবে একটু স্বাদ মতো। হ্যাঁ হ্যাঁ, এখানে আছে মেয়োনেজ, মেয়োনিজ, হ্যাঁ। আর ওইটাতে এখানে আছে হচ্ছে ক্যাপসিকাম 3 কালারের, 3 কালারের ক্যাপসিকাম, সাথে আমি একটু কাঁচামরিচ দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি। ভালোই লাগে, একটু ঝাল খেতে আমরা পছন্দ করি, সেজন্য আমি একটু কাঁচামরিচ দিয়েছি। তাহলে শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে আলুটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আলু নিন, আলু, ডিম, তারপরে আমি দেব পেঁয়াজ কুচি, এটাও কিউব করে কেটে রেখেছি ছোট করে, একই সাইজে সব, একই সাইজে, ঠিকই আছে। আর এখানে আছে 3 ধরনের ক্যাপসিকাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর কাঁচামরিচ একটা দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আমার একটা চামচের দরকার, একটা চামচ নিয়ে নিচ্ছি। আর ওইটা তুমি দিবে না? হ্যাঁ, এটা দিব, দিতে সব কিছু একটু মিশিয়ে নিই। হ্যাঁ, একটু মিশিয়ে নিই। এই সালাদটা আসলে যেমন হেলদি, তেমনি দেখতেও সুন্দর লাগে। বিভিন্ন কালার। একটু সামান্য লবণ দিচ্ছি, স্বাদ মতো। আর মেয়োনেজ দিয়ে দিব পুরোটাই। হ্যাঁ, এখানে 1 কাপের মতো আছে। এটা আসলে আপনার পরিমাণের উপর নির্ভর করে, আপনি কতটুকু সালাদ তৈরি করবেন সেই অনুপাতে মেয়োনেজটা দিতে হবে। কমও দেওয়া যায়, আবার বেশিও যায়। হ্যাঁ, সেটা সালাদের পরিমাণের উপর। এখানে আমি মাস্টার্ড সসের সাথে যে কুসুমটাকে ফেটে রেখেছিলাম, এটা পুরোটাই দিয়ে দিব। দিয়ে দিচ্ছি। বাহ, ভালোই লাগছে দেখতে। এটা খুব স্বাস্থ্যকর খাবার। আর এখন কিন্তু অনেক ধরনের সালাদের প্রচলন হয়ে গেছে। হ্যাঁ, এক সালাদ, তারপরে বিট সালাদ, বিটটা অনেকে সিদ্ধ করেও কিন্তু সালাদ তৈরি করে, বিভিন্ন রকমের সালাদ। হ্যাঁ দিদি, এখন হচ্ছে মানুষ আসলে অনেক স্বাস্থ্য সচেতন, তো হ্যাঁ হ্যাঁ, সেজন্য সালাদ জাতীয় জিনিস, খাদ্যের উপরে না থেকে, নির্ভর না থেকে, এখন কিন্তু অনেকে আবার দুপুরে সালাদটাও খায় কিন্তু মেইন ফুড হিসেবে। হ্যাঁ, এটাও আপনি খেতে পারেন, এটা দিয়ে আপনি লাঞ্চ করতে পারেন। অবশ্যই। আমাদের বাসায় প্রতি ঈদেই এরকম একটা সালাদ থাকে, এক ধরনের সালাদ থাকে আর কি, এক ঈদে এক রকম। ভালোই তো, সালাদটা আসলে এখন আমাদের খাবার টেবিলে না থাকলে মনে হয় খাবার পরিপূর্ণ হচ্ছে না। হ্যাঁ, এখানে গোলমরিচ আছে, আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হয়ে গেল আমার সালাদ তৈরি। এবার আমি এটাকে সাজিয়ে নেব। এখানে আমি ট্রেতে আগে থেকে একটা গাজরের ফুল কেটে রেখেছিলাম, আমি এখানে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, ঢেলে দিন। সালাদের নামটা জানি কি বললে তুমি? সালাদের নাম হচ্ছে এগ পটেটো সালাদ। এগ পটেটো সালাদ। সেটাতে এগ না হয়ে এখন এমনও হতে পারে যে চিকেন হতে পারে, সিদ্ধ চিকেন থাকতে পারে, আপনি ম্যাকারনিও দিতে পারেন, অনেক কিছুই হয়। দেখতে ভালো লাগছে। এখন আসলে কোনো খাবার তো একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ না। না না, এখন কিন্তু আসলে যুগ, তোমার পরিবর্তনের। একটা খাবার নিয়ে অনেকে অনেক রকমের একটা নিয়ে চর্চা করে যে এটাকে কিভাবে তৈরি করা যায়, কিভাবে অতিথি আসলে সেটা দিয়ে আপ্যায়ন করা যায়। আবার দৃষ্টি নন্দনের একটা ব্যাপার আছে। এখন মানুষ সেদিকেও অনেকটা সচেতন, খুব সচেতন, সেটাও খেয়াল রাখে। আমি আগে থেকে ফুলটা কেটে রেখেছিলাম, এটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার এগ পটেটো সালাদ। খুব সুন্দর কিরণ, খুব সুন্দর হয়েছে তোমার এগ পটেটো সালাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিরণের তৈরি এগ পটেটো সালাদ। এটা আপনারা বাসায় তৈরি করতে পারেন। কিরণ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। শুধু দর্শক, আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ আপনাদের জীবনে নিয়ে আসুক অনেক অনেক আনন্দ ও সুখ। সবাইকে চ্যানেল এস এর রান্নাঘর থেকে অনেক অনেক শুভেচ্ছা।